গত পরশু আমার এক বান্ধবী আসার কথা ছিল বিজয়া করবে বলে আমার বাড়িতে। তাই ওকে লাঞ্চে আমি ইনভাইট করেছিলাম। আমার বান্ধবী এবং ওর মেয়ে দুজনেই মাছ খেতে ভীষণ ভালোবাসে। মানে এত মাছপ্রেমী ওরা, মানে কি বলবো। কিন্তু ওর মেয়ে কাতলা মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না। তাই অগত্যা কাতলা মাছই এনেছিলাম রান্না করব বলে। এবং ওর আরেকটাও হচ্ছে ব্যাপার, ও সর্ষে একদম খেতে পছন্দ করে না। মানে ওর ধারণা সর্ষে মানেই হচ্ছে ভীষণ ঝাঁঝ হয় সেই রান্না, এই সর্ষের ঝাঁঝটা ওর পছন্দ নয় আসলে। তাই আজকের রেসিপিটা পুরোটাই ওর কথা ভেবেই আমি রান্নাটা করেছিলাম। সেই জন্য মনে হলো যে এরকম যদি তোমাদেরও কেউ থাকে বাড়িতে, বা কেউ আসবে বাড়িতে গেস্ট, তাদেরও এরকম কোনো ব্যাপার থেকে থাকে, তাহলে অনায়াসেই এই রেসিপিটা করতে পারো তোমরা। এর জন্য মাছ এনেছি, কাতলা মাছই এনেছি, এবং আমি বাজার থেকেই মাছ কাটিয়ে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম যথারীতি। এবার এই যে এর জন্য দেখলে আমি পোস্ত ইউজ করেছি। পোস্তটা বেশি, সর্ষেটা কম। মানে পোস্ত 1 চামচ, তা সর্ষে 1/2 চামচ, এবং সর্ষের মধ্যেও 2 রকম সর্ষেই আমি মিশিয়ে দিয়েছি। এবং এই যে রান্নায় এই যে সর্ষের ঝাঁঝ যাদের লাগে, মনে হয় যে সেটা কিন্তু কালো সর্ষেটা শুধু যদি রান্নায় ব্যবহার হয় তাহলে ঝাঁঝটা বেশি লাগে। আমরা হয়তো অনেকেই যেমন সর্ষের ঝাঁঝটাকেই বেশি পছন্দ করি, কিন্তু অনেকেই সত্যি এমন আছেন তো যে যারা সর্ষের এই ঝাঁঝটা ঠিক নিতে পারে না। তা সেই কথা ভেবে তারাও তো খাবে। এবার এটাকে বলতেই পারো আমি শুধু ওই হলুদ সর্ষেটাই ব্যবহার করতে পারতাম, কিন্তু মানে সর্ষের স্বাদটা কিন্তু বেশি হয় ওই কালো সর্ষেতেই। তা সেই জন্য আমি 2টো সর্ষেকে মিশিয়ে দিলাম। আর যাতে এক ফোঁটাও ও সর্ষের ব্যাপারটা অত বুঝতে না পারে, সেটার জন্য আমি একটু পোস্ত ব্যবহার করলাম। তাই মশলা আমি সর্ষে পোস্তটাকে একটু ভিজিয়ে রেখে সবসময় বাটি। তাতে কি হয়, মানে যদিও প্যাকেটের ব্যবহার করি আমরা আজকাল সবাই, কিন্তু তবুও যদি একটু ময়লা থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে, ছেঁকে নিয়ে নেব। আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে, একটু ভিজে থাকলে আমি দেখেছি মিক্সিতে বাটলে খুব মিহি পেস্টটা হয় একদম। তাই একটু ভিজিয়ে রেখে দিয়ে ওটাকে ছেঁকে নিয়ে ওটাকে বেটে নেব। এদিকে ততক্ষণে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ মানেই সর্ষের তেল অবধারিত, সর্ষের তেলেই রান্নাটা হবে। আমি মাছগুলো একে একে সবই ভেজে নিচ্ছি। মাছ কখনোই অতিরিক্ত ভাজতে লাগে না, কারণ তাহলে মাছটা ছিবড়ে হয়ে যায়। তো সেই জন্য মাছকে সবসময় একটু রান্নার অল্প করে ভাজতে হয়, জাস্ট একটু সাঁতলে নেওয়া যাকে বলে। এবার মাছ ভাজার পর ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে একটু ভেজে নেব। বেশি পেঁয়াজ না, ওই 4-5 পিস মাছের জন্য আমার একটা মিডিয়াম সাইজ পেঁয়াজই যথেষ্ট। এবার মাছটাকে ওই ভেজে রেখে দিয়ে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করছি। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, কেননা তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ওদিকে সর্ষে পোস্তটাও আমি একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর আরেকটা দিকে আমি কি করছি, হামালদিস্তায় যে 4টে রসুন আমি একটু থেতো করে নিচ্ছি। পেঁয়াজটা অল্প এরকম যেই ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে, মানে খুব যে লাল করে ভাজতে হবে তা না, একটু পিঙ্কিশ কালার মতো এলেই আমি রসুনটাকে যে থেতো করে রেখেছি রসুনটাকে দিয়ে দিলাম। এবার এই রান্নায় আমি একটা টমেটো ব্যবহার করব। আর আমি যখনই টমেটো ব্যবহার করি আমি বীজটা ফেলে দিয়ে ব্যবহার করি। যাদের আরেকটা বলে দিই, যাদের ধরো ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিডের জন্য হয়তো টমেটো খাও না, বা জানো কারোর কাছে শুনেছো টমেটো খাওয়া বারণ, টমেটো খেতে পারো, কোনো অসুবিধা নেই, বীজটা ফেলে খাবে, তাহলে কিচ্ছু অসুবিধা নেই, খেতে পারবে ইউরিক অ্যাসিডেও, কোনো অসুবিধা হয় না আর কি। কেন আমি এটা জানি, কেন আমার বাবার ইউরিক অ্যাসিডে আছে, সেই কারণে আমাদের বাড়িতে এইভাবেই রান্নায় টমেটো ব্যবহার হয়। পেঁয়াজ রসুনটা যেই অল্প অল্প, মানে রসুনও কিন্তু খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজা ভাজা হয়ে গেল, তখনই আমি টমেটো কুচিটা অ্যাড করে দিয়ে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে রঙের জন্য।
দিয়ে এবারেই সর্ষে পোস্ত বাটাটাকে আমি এর মধ্যে ব্যবহার করছি। দেখেছো কি মিহি পেস্ট হয়েছে? একটু ভিজিয়ে রাখবে, তাহলে খুব সুন্দর, মানে একদম শিলের বাটার মতন মিহি বাটা হয় কিন্তু। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা লঙ্কা ব্যবহার করেছি, খুব বেশি লঙ্কা দিইনি, কেন ঝাল খায় না, সেই জন্য আমি কিছু লঙ্কা গোটা কাঁচা লঙ্কা হিসাবে ব্যবহার করছি, যে যার যেমন দরকার হবে সে ওটাকে ডলে খেতে পারবে। দিয়ে সর্ষে পোস্ত দিয়েও কিন্তু আমি খুব বেশি যে অতিরিক্ত ভাজাভাজি করলাম তা নয়, একটু নেড়ে চেড়েই আমি ওই জল দিয়ে দিলাম, আর মিক্সি ধুয়ে একটু জলটা দিলাম, কারণ ওর গায়ে তো অনেকটা লেগে থাকে, কিছুই আজকের দিনে ফেলে নষ্ট করা যায় না। দিয়ে যতটুকুন আমার মানে গ্রেভির প্রয়োজন সেই মতন আমি জল দিয়ে মাছ ভাজাটাকে অ্যাড করে দিলাম। এবার এটা যে এরকম ভালো করে ঝোলটা এরকম ফুটে উঠেছে, এখানে আমি এবার সর্ষের তেল কাঁচা একটু নামানোর আগে ব্যবহার করব। এইটা দিলে না মাছের মানে টেস্টটাই খুব অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। সেদিনও ভীষণ ভালো খেয়েছিল, মানে ও বিশ্বাসই করতে পারেনি যেটার মধ্যে সর্ষে আছে, কারণ ওর ঝাঁঝ লাগেনি। তাই অবশ্যই তোমাদের মধ্যেও যদি কেউ এরকম থাকে, সর্ষেতে আপত্তি থাকে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতেই পারো।